ডেফিনেটলি সাব্বির রহমান আমাদের সাথে খেলবেন, মাঠেও নামবেন। এখন আমাদের যে সিলেকশন প্রসেসটা আছে, সেই প্রসেসের মধ্য দিয়ে একটু যেতে উনার সময় লাগছে। যেমন আপনি লাস্ট ম্যাচে কিন্তু উনাকে দেখবেন, উনি টপ 15-এর মধ্যে ছিল। তো খুব দ্রুতই উনি টপ 11-এ চলে যাবেন আশাবাদী। আপনারা শুধু উনার ক্যাপাবিলিটি আছে বলে উনাকে নিয়েছি, আর আমরা আশাবাদী উনি খুবই ভালো পারফর্ম করবেন। লাস্ট মান্থ কোচিং যারা আপনার কোচিং স্টাফ যারা আছে ওনারা কি পরিমাণ এফোর্ট দিচ্ছে এটা সারপ্রাইজিং। এটা হয়তো সবার চোখের সামনে আসছে না, কিন্তু ওনারা অনবরত ওদেরকে মেন্টালি আপনার এন্টারটেইন করার চেষ্টা করছে, রিল্যাক্সেশনের জন্য ওনারা কাজ করছে। তো আর যারা প্লেয়াররা আছেন সবাই প্রফেশনাল প্লেয়ার, জাস্ট একটু ক্লিক করছে না। আর বলতে পারেন সব সেলিব্রিটি হওয়ার কারণে একটু কোঅর্ডিনেশনে আমার কাছে মনে হচ্ছে কোঅর্ডিনেশনটা একটু টাইম লাগছে। বাট হোপফুলি খুব দ্রুতই আমরা ব্যাক করব, খুব ভালোভাবে ব্যাক করব। এটা আমার জন্য খুবই ফ্রাস্ট্রেটিং, আর আমার সাথে সাথে আমাদের সাকিব ভাইয়ের জন্য খুবই ফ্রাস্ট্রেটিং, বিকজ বোথ অফ আস এর জন্য এই বিষয়টা ফার্স্ট টাইম ছিল। আর আপনারা হয়তো জানেন ফার্স্ট ম্যাচে সাকিব ভাই এসেছিল, পরে কিছুটা মন খারাপ করে চলে গিয়েছে। তো এই যে ফার্স্ট 1-2টা ম্যাচ 3টা ম্যাচ আমরা যেই মানে আশাবাদী ছিলাম প্রতিটা ম্যাচেই ফাইট করে জেতার, আমরা যেরকম চ্যাম্পিয়ন টিম রেডি করেছিলাম সেই পরিমাণ আসলে এফোর্টটা হয়তো প্রকাশিত হয়নি। বিহাইন্ড দ্য সিন আমাদের প্লেয়াররা যথেষ্ট কষ্ট করেছে, ইভেন আমাদের কোচিং প্যানেলও অনেক এফোর্ট দিয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা রেজাল্টটা এখনো দেখিনি। সে কারণে কিছুটা মন খারাপ আছে। বাট এক্সপেক্ট করি আমাদের টিমে যেহেতু সব ভালো ভালো প্লেয়াররা আছেন, আমরা খুব দ্রুতই কামব্যাক করতে পারবো। আসলে এক ফোনটা একটু পিছিয়ে দিল। আমাদের অলরাউন্ডার কিন্তু বেশ ভালো ভালো প্লেয়ার আছেন। ইভেন গতকালের ম্যাচেও দেখেছেন তিসারা প্লেয়াররা কিভাবে ডিফেন্ড করে খেলেছেন, ইভেন পরিশেষে একদম উইনের কাছাকাছি নিয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে কিছুটা হয়তো দুর্বলতা আছে, যেটা আমরা আরো কিছু প্লেয়ার আনার প্ল্যান করছি। আর প্রথমের দিকে ওই যে আপনি যেটা বলেছেন কিছুটা দুর্বলতা আছে, কিন্তু আলটিমেটলি এমন না যে একদম দুর্বল, মানে খুবই কি বলে উইক, বিষয়টা এমন না। তবে না, বাইরের প্লেয়ার বলতে আপনারা তো জানেন জেসন রয় খুবই দ্রুতই আসবে। আর আজকেও আমরা নিউজ পেয়েছি সাইমা ইনজুর্ড হয়ে গিয়েছে। তো সব মিলিয়ে এটা আমাদের জন্য একটু ব্যাড লাকই বলতে পারেন যে আমাদের টপ পারফর্মিং যেই প্লেয়ারগুলো আমরা সিলেক্ট করেছিলাম ওনারা সামহাউ ইনজুর্ড, এনওসি বিভিন্ন বিষয়ের কারণে আসতে পারছেন না। তো কিংবা স্পিনের জন্য লোকাল লোকাল ফরেনার দোনোজনের দুই জায়গা থেকেই দু একজন ভালো প্লেয়ার আনার জন্য চেষ্টা করছি। ভাইয়া